আগে এটা দেখেন, তারপর আমি বলতেছি। আসলে অন্ধকার হয়ে গেছে, ছাগল ঢুকে ফেলছি, এইদিকে একটি কুকুরের উপদ্রব বেশি, তাই ছাগল আর বেশিক্ষণ বাইরে রাখলাম না। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো, আপনারা যারা ঈদের আগে ছাগল কিনতে যাচ্ছেন, ছাগল পালন করতে যাচ্ছেন, সেই ছাগলটা কোন ধরনের কিনবেন। পাঠার ক্ষেত্রে দুই ধরনের ছাগল কিনতে পারেন, এক পাঠা, দুই হচ্ছে ছাগি। এখন পাঠার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করলে ভালো হবে আপনার ছাগল কেনা, এবং ছাগির ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো লক্ষ্য করলে ভালো একটা ছাগি পাবেন। এখন বিষয় হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো যদি ভালোভাবে শোনেন তাহলে অবশ্যই আপনি ভালো ধরনের একটা পাঠা, একটা ভালো ধরনের ছাগি কিনতে পারবেন এবং ছাগল খামারের ক্ষেত্রে একটা ভালো ধরনের প্রফিট করতে পারবেন। জাস্ট আপনাকে শুধু ধৈর্য সহকারে একটু শুনতে হবে। তো ততক্ষণে ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিও সম্পর্কে আগে জানতে পারছেন যে ছাগল কেনার সময় যেসব দিক লক্ষ্য রাখতে হবে, অবশ্য দুই দিকে লক্ষ্য রাখতে হয়। এক হচ্ছে পাঠার ক্ষেত্রে, আর একটা হচ্ছে ছাগির ক্ষেত্রে। এই নিয়মগুলো যদি না পালন করেন ছাগল কেনার ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই খামারে একটা বড় লস হতে পারে। তাহলে অবশ্যই এই নিয়মগুলো মানেন। প্রথমে পাঠার ক্ষেত্রে আসেন। এই পাঠা যখন ক্রয় করতে যাবেন বা কিনতে যাবেন খামারের জন্য, তখন কি নিয়মগুলো পালন করতে হবে, কি দেখে কিনতে হবে সেটা একটু ভাবেন। পাঠার বয়স 12 মাসের মধ্যে হতে হবে, অন্ডকোষের আকার বড়, সুগঠিত হতে হবে। যদি এই ধরনের একটা কোনো বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে আপনি ভালোভাবে নিতে পারেন, কারণ এই ধরনের পাঠাগুলো অনেক ভালো হয়। পিছনের পা সুঠাম ও শক্তিশালী হতে হবে। পাঠার মা বছরে 2 বার বাচ্চা দিত কিনা, প্রতিবার একটির বেশি বাচ্চা হতো কিনা, দুধ উৎপাদনের পরিমাণ বেশি কিনা তা জেনে নেবেন। যেখান থেকে পাঠাটা কিনবেন এসব দেখে কিনবেন। অবশ্য পাঠার যদি তার মায়ের পজিশন ভালো না থাকে, দুধের ক্ষেত্রে বলেন, বাচ্চা দেওয়ার ক্ষেত্রে বলেন, সেই পাঠা থেকে যদি অন্য একটা পাঠা দেখান তাহলে সেক্ষেত্রে যেন সেই বাচ্চাটা ভালো আসে, সেজন্য এসব পাঠা ক্ষেত্রে দেখে শুনে নিতে হবে। এবার আসেন ছাগির ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য করলে অনেক ভালো হয়। 1 নাম্বার, ছাগির মা বছরে 2 বার বাচ্চা দিত কিনা, প্রতিবার একটির বাচ্চা হতো কিনা, দুধ উৎপাদনের পরিমাণ কেমন সেই সম্পর্কে জেনে নেবেন। 2, ছাগির পেট তুলনামূলকভাবে বড়, পাঁজরের হাড় চওড়া, প্রসারিত 2 হাড়ের মাঝখানে কমপক্ষে 1 আঙ্গুল ফাঁকা জায়গা থাকতে হবে। 3, 9 থেকে 12 মাসের ছাগি কিনতে হবে, গর্ভবতী হলেও কোনো সমস্যা নেই। 4, নির্বাচিত ছাগির ওলান সুগঠিত বাট সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই যে আমি যে 4টা পয়েন্ট বললাম, 4টা পয়েন্টে যদি থাকে একটা ছাগির ক্ষেত্রে, তাহলে ছাগিটা আপনারা কিনতে পারেন, তাহলে অবশ্যই আপনি খামারে লাভ করতে পারবেন। অবশ্যই অসুস্থ দুর্বল ছাগল কোনোভাবেই কেনা যাবে না। যতদূর সম্ভব পাড়ায় বা এলাকায় বা খামারে কেনাই ভালো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে ছাগল বাড়িতে আনার পর অসুস্থ হয়ে মারা যেতে পারে। তাই বাসা খুঁজবেন, বড় খামারে দেখবেন, তারপর নিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।